তো ফ্রেন্ডস, তো দেখো আমরা সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি। এই খাওয়া দাওয়াটা হচ্ছে কি আমাদের কি উপলক্ষে জানো? এই খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের এই যেই ভীম একাদশীটা গেল না, সেই একাদশীর উপলক্ষে আমরা একাদশীর পরের দিন একটা নিরামিষ ভোজের আয়োজন করেছিল আমাদের এই পাড়ার সকলে মিলে। তো দেখো, এই যে আমাদের মেনুতে ছিল পনির, সব রকম তরকারি, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়। তারপর দেখো সব কীরকম নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে নাচ হচ্ছে, এই যে আমাদের মাসি, কাকি, দিদি ভাইরা সবাই কি নাচছে। সব কিন্তু ঠাকুরের গানেই নাচানাচি হচ্ছে, জানো তো। যে যার মতন ঠাকুরের গানে নিচে যাচ্ছে। আমাদের পাড়ায় না এই ভীম একাদশীর পরের দিন সবাই মিলে ঠাকুরের গানে নাচছে, সবাই মিলেমিশে। এই আমাদের পাড়ায় ভীম একাদশীর পরের দিন এই আনন্দটা সবাই মিলে খুব ভালোভাবেই করি আমরা। সব বউরা মিলে, বাচ্চারা মিলে সবাই। ওই যে দেখতে পাচ্ছ ওখানে রান্নাবান্না হয়েছিল, আর এই যে আমরা সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সবাই মিলে একটু ঠাকুরের গানে নাচানাচি করছি, অন্য কোনো গানে নাচানাচি করছি না, আমরা ঠাকুরের গানেই নাচছিলাম। খুব মজা হচ্ছিল জানো তো। বেশ সবাই মিলে ঠাকুরের গানে আনন্দ করে নাচানাচি করছিলাম, খুব ভালো লাগছিল সবার। তাই না, এই ঠাকুরের গানে না সবাই মিলে অনেকক্ষণ ধরে নাচানাচি করেছিলাম। এমনি সময় তো বেশ ঠাকুর আনতে গেলে বেশ ডিজে গানে সবসময় নাচানাচি করা হয়, কিন্তু এই ঠাকুরের যে হরে কৃষ্ণ গানে সবাই মিলে এই হাত ধরে নাচটা না, সেই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। কি যে শান্তি লাগছিল ঠাকুরের গানে সবাই মিলে এরকম হাত ধরে ধরে নাচানাচি করতে, ভীষণই